হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমাদের সামনে বহু পরীক্ষা আসছে, ডাব্লিউবিপি ক্লার্কশিপ, তার সঙ্গে আমাদের এখানে এএনএম জিএনএম এর ক্লাস শুরু হচ্ছে, প্রাইমারি টেট ক্লাস শুরু হচ্ছে এবং এই সমস্ত বিভিন্ন পরীক্ষাগুলোতে টেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাশন করেছি, আজকে পাস্ট টেন্স নিয়ে হবে, আজকে ডিসকাশনটা হবে। যদিও পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স বা টেন্সের আদার পার্টস তোমরা আগে 9-10 ক্লাস করে তোমরা পড়েছো, কিন্তু টেন্সের যে কোশ্চেন যেরকমভাবে আসে, অনেক ক্ষেত্রেই বহু স্টুডেন্টস আছে যারা বিভিন্ন ধরনের সমস্যা বা প্রবলেম ফেস করে। সেই প্রবলেম বা ফেস করা থেকে বা কী ধরনের কোশ্চেন এখানে আসে সেগুলো কিন্তু অবশ্যই জানার জন্য আরও ডিটেলসে তোমাদের টেন্সটা কিন্তু জানতে হবে, এবং সেটাই কিন্তু আজকে তোমাদের কিন্তু ডিসকাশন করানো হবে তোমাদের সামনে, এবং একটু অন্য রকমভাবে টেন্সটাকে শেখানো হবে। পাস্ট টেন্স আজকে করা হবে। আমার লাস্ট ক্লাসে তোমাদের আমি প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাশন করেছি, আজকে পাস্ট টেন্স। এবং এই পাস্ট টেন্সের উপরে যদি যে ডিসকাশনটা করবো, যদি তোমরা মন দিয়ে শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পুরো ক্লাসটা যদি তোমরা শোনো, তাহলে তোমরা কিন্তু টেন্সের সম্বন্ধে অনেকটা ভালো আইডিয়া এবং ক্লিয়ার আইডিয়া তোমরা পাবে। এবং সেটা তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো যেগুলো আসছে, বহু পরীক্ষা সামনে আসছে, সেগুলো তো তোমাদের কিন্তু ক্র্যাক করতে বা সেগুলোতে নাম্বার ভালো পেতে কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। সুতরাং স্টুডেন্টস, ইউ মাস্ট ফলো দিস ক্লাস। তোমাদের কিন্তু এই ক্লাসটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো রকমভাবেই কিন্তু ড্র্যাগ করবে না, পুরোটাকে কিন্তু অবশ্যই কিন্তু ক্লাসটাকে কিন্তু করবে, এবং তার সঙ্গে সঙ্গে খাতায় কলমে কিন্তু প্রয়োজনে কিন্তু লিখবে প্রয়োজনে। সো আজকে আমি প্রথমে আরম্ভ করছি পাস্ট টেন্স, যার প্রথম ভাগ হচ্ছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। আমি অলরেডি বোর্ডে লিখেছি পাস্ট টেন্স, সিম্পল পাস্ট আর পাস্ট ইনডেফিনিট। সিম্পল পাস্ট যে কোনো ধরনের কাজ বা যে কোনো ধরনের কোনো ঘটনা যা পাস্ট টেন্সে আগে হয়ে গিয়েছিল, আগে হয়েছে, সেরকম ধরনের ঘটনা যখন আমরা ডিসকাশন করি, তখন এই সিম্পল পাস্টের ব্যবহার কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। কী রকমের ক্ষেত্রে এরকম ধরনের সেন্টেন্সগুলো হয়? যেমন ধরো আমি বললাম কেউ সেই সিনেমাটা দেখেছিল, কেউ চিড়িয়াখানায় গিয়েছিল। এরকম ধরনের যে সেন্টেন্সগুলোকে কী করে আমরা এক্সপ্রেস করবো বা কী করে আমরা লিখবো, কারণ এগুলো পাস্ট টেন্স লেখার ক্ষেত্রে বহু ছেলেমেয়ের কিছু মিস্টেক্স হয়, সেই মিস্টেক্সগুলো যেন না হয় তা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। প্রথমেই চলে যাচ্ছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট যে সেন্টেন্স স্ট্রাকচার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু আমরা সেন্টেন্সটা টোটাল আইডিয়াটা কিন্তু আমরা পাবো। সুতরাং সবসময় স্ট্রাকচারটাকে মাথায় রাখবে। দিস ইজ দি বেসিক থিং অফ টেন্স। সাবজেক্ট ইন দি বিগিনিং, শুরুতে সাবজেক্ট থাকবে, প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব। বহু ছেলেমেয়ের ধারণা আছে এখানে ওয়াজ বা ওয়্যার আসে, এবং সেটা কিন্তু অবশ্যই এক্সাম হলে বহু ছেলেমেয়েরা কিন্তু ভুলটা করে আসে। সুতরাং এখানে কিন্তু কোনো রকমভাবেই সেটা আসবে না। পাস্ট ফর্ম অফ ভার্ব, যাকে আমরা ছোটভাবে বলতে পারি V2, ভার্বের যেটা সেকেন্ড ফর্মটা, যেমন ডু থাকলে ডিড, টেক থাকলে টুক, রাইট থাকলে রোট, কাম থাকলে কেম, এগুলো কিন্তু সবসময় তার পাস্ট ফর্মটা লাগবে। প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। এই যে টোটাল স্ট্রাকচারটা কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। তাহলে কি বললাম আরেকবার বলি, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস, এবং পাস্ট ফর্ম অফ ভার্বকে ছোট্ট করে আমরা বলতে পারি V2। তাহলে এই গেল পাস্ট টেন্সের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। কিছু এক্সাম্পল দিয়ে বলি। আমি যে এক্সাম্পলগুলো অলরেডি আমি মুখে বলেছি, সেরকম যদি সেন্টেন্স বলি আমি, এক্সাম্পলটা খেয়াল করো। She went to her friend's house. She went to her friend's house. খেয়াল করতে হবে সেন্টেন্সটাতে went is the past form of go. Another sentence, he visited the doctor's chamber. সে ডক্টরের কাছে শরীর খারাপ হয়েছিল বলে সেখানে দেখাতে গিয়েছিল। She visited the doctor's chamber. Visited, another V2 form. Went, V2 form. Next, they own the trophy. They own the trophy in the final. They own the trophy in the final. Own is the past form of win, V2. Another sentence, I taught you the tense
in the previous class. Here also taught. Taught is the past form of teach, another V2 form. So in every sentence there always comes the past form. Went, past form of go. Visited, past form of visit. Own, past form of win. Taught, past form of teach. So these things are from simple past or past indefinite. Remember, past form or past indefinite simple past tense ক্ষেত্রে কখনো কিন্তু was বা were আসবে না, তা কিন্তু মাথায় রাখতে হবে। বহু ছেলে মেয়ে এই ভুলটা করে, she was went, he was, এরকম ভাবে কিন্তু কখনো সেন্টেন্স তৈরি হবে না। সবসময় মাথায় রাখতে হবে এখানে কিন্তু দে বা হি বা শি বা সাবজেক্টের পরে সরাসরি পাস্ট ফর্মটাই বসে যাবে, সরাসরি পাস্ট ফর্ম। তোমাদের বিভিন্ন রকমের যে এরর কারেকশন বা গ্যাপ ফিলিং বা ফিলিং দি ব্ল্যাঙ্কস বা বিভিন্ন ধরনের যে এমসিকিউ এর ক্ষেত্রে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খেয়াল করতে হবে। সাবজেক্টের পরে সরাসরি পাস্ট ফর্ম অফ ভার্ব। চলে যাচ্ছি পাস্ট টেন্সের যে সেকেন্ড ক্যাটাগরি। পাস্ট টেন্সের যে সেকেন্ড ক্যাটাগরি, এরপরে যাচ্ছি নাম্বার বি তে, পাস্ট কন্টিনিউয়াস। নামটার মধ্যে খেয়াল করো, কন্টিনিউয়াস তার মানে হচ্ছে সেন্টেন্সটার মধ্যে এমন কিছু ফর্ম থাকবে যার মাধ্যমে বোঝানো যাবে যে জিনিসটা এক সময় পাস্ট টেন্সে কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো একটা ইনসিডেন্ট হচ্ছিল বা সেই সময় চলছিল, এইরকম বোঝানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু যা খেয়াল করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। So number B, the second category of past tense, past continuous. Remember the spelling, C-O-N-T-I-N-U-O-U-S. Whenever there is continuous, remember, whenever there is continuous, you have to remember two things. That means continuous means first one is going on. That means any activity was going on in past. Another thing you must remember for continuous, that is, there must be in the sentence verb plus ing. Remember this two things. Verb plus ing will always be there in this particular sentence. How? I am just now going to tell you the structure of this particular sentence. Structure. Subject in the beginning, again, plus was where. Here will come was where. These two are be verbs. Be verb form in past tense. Be verb form in past tense. In present tense there were am is are, but here was where. Past present tense ছিল am is are, এখানে কিন্তু আছে was where, খেয়াল করতে হবে। প্লাস verb প্লাস ing। যে কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াস থাকলে এটাকে মিস করলে চলবে না। verb প্লাস ing প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস, এই হচ্ছে টোটাল সেন্টেন্সটার স্ট্রাকচারটা, খেয়াল করতে হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। ওয়াজটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে আর ওয়্যারটা কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে, খুব কেয়ারফুলি জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, প্রচন্ড কেয়ারফুলি মনে রাখতে হবে। কারণ ওয়াজ বা ওয়্যারের মধ্যে বহু ছেলে মেয়ের এক্সাম হলে কি কিন্তু কনফিউশন সৃষ্টি হয় মনের মধ্যে, এবং তারা কিন্তু সেই এক্সাম হলে বসে সেই ভুলটা করে আসে। একদমই ভুলটা করা যাবে না, এবং ভুলটা করলে তোমাদের মার্কসটা কমে যাবে, এবং আমি সেটা চাইবো না অবশ্যই যে তোমাদের মার্কসটা কমুক, তোমরা পরীক্ষায় সাকসেসফুল হও, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেন তোমরা যেন পরীক্ষায় যেন এই এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো। ওয়াজ হবে একমাত্র যখন আই বা এনি সিঙ্গুলার অ্যান্ড এনি সিঙ্গুলার ইন থার্ড পার্সন, যখনই থার্ড পার্সন থাকবে এবং কোনো সিঙ্গুলার ব্যাপারটা হবে তখন কিন্তু অবশ্যই হবে কিন্তু ওয়াজ। এনি সিঙ্গুলার ইন থার্ড পার্সন, এবং তার সঙ্গে আই এর ক্ষেত্রেও কিন্তু হবে, আইটা ইটসেলফ সিঙ্গুলার, আগেও বলেছি আইটা কিন্তু সিঙ্গুলার। নেক্সট ওয়্যারটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, এনি প্লুরাল, যে কোনো রকমের প্লুরাল থাকলেই কিন্তু এটার মধ্যে হবে, এবং তার সঙ্গে অবশ্যই ইউ এর ক্ষেত্রেও বটে। কারণ বলেছিলাম আমার ফার্স্ট ক্লাসে যখন নাম্বার এবং পার্সন তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করেছিলাম, খুব ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম ইউ এই পার্টিকুলার ওয়ার্ডটা অলওয়েজ প্লুরাল, এবং সেই জন্য ইউ এর ক্ষেত্রে কিন্তু ওয়্যারটা কিন্তু সবসময়ই বসবে ইউ। খেয়াল করতে, তাহলে আরেকবার বলি, ওয়াজ for I and any singular in third person, I is also singular, where any plural number, and obviously for you. Now I am going to the example of past continuous. Be careful and follow the examples
she was painting a picture. She was painting a picture. The baby was drinking milk. The baby was drinking milk. The boys were arranging a picnic party. I was telling them a story. Follow in every sentence. অবশ্যই ব্যাপারটা খেয়াল করে প্রত্যেকটা সেন্টেন্সে একটা জিনিস কমন, আইএনজি পেইন্টিং, আইএনজি ড্রিঙ্কিং, আইএনজি অ্যারেঞ্জিং, আইএনজি টেলিং, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটার সামনে কিন্তু রয়েছে ওয়াজ, she singular, the baby singular, was, the boys plural, were, I always singular, was. So প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করতে হবে ওয়াজ বা ওয়্যার কিন্তু পুট করতে হবে এবং তার সঙ্গে কিন্তু ভার্ব প্লাস আইএনজি কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের সেন্সটা কিন্তু আসবে না। এনি অ্যাক্টিভিটি, এনি ইনসিডেন্ট দ্যাট ওয়াজ গোয়িং অন ইন পাস্ট, কোনো কাজ, কোনো ঘটনা যা পাস্ট টেন্সে বা অতীতকালে চলছিল সেইটাকে বোঝানোর জন্যই কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াসটাকে ডিসক্রাইব করা হয় বা সেটা কিন্তু উল্লেখ করা হয়। চলে যাচ্ছি আরো একটা ইম্পর্টেন্ট পার্ট, পাস্ট পারফেক্ট, এবং বলতে পারি পাস্ট টেন্সের মধ্যে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। কারণ ইম্পর্টেন্ট পার্ট অ্যাকচুয়ালি এই টেন্সটা এর আগে যতগুলো টেন্স আমি তোমাদের করিয়েছি বা এর পরও যতগুলো টেন্স করাবো এরা সবাই সিঙ্গেল ভাবে সেন্টেন্সে আসে, কিন্তু খেয়াল করতে হবে একমাত্র পাস্ট পারফেক্ট যা কিন্তু কখনোই একা বা সিঙ্গেল ভাবে ইউজ হয় না, এটা কিন্তু কখনোই একা বা সিঙ্গেল ভাবে এটা ইউজ হতে পারে না, কারণ এর একটা আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট থাকে। কি ডিপেন্ডেন্ট থাকে আমি একটু বলি। পাস্ট টেন্সের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন যেটা করাবো নাম্বার সি, পাস্ট পারফেক্ট। আমি পারফেক্ট ব্যাপারটার ক্ষেত্রে সবসময় বলে এসেছি, পারফেক্ট ব্যাপারটার মানেই হচ্ছে যে জিনিসটা ওয়েল ফিনিশড, যেটা খুব ভালো করে যেটা ফিনিশড হয়েছে, ওয়েল ফিনিশড অর ওয়েল বিগান, যেটা খুব ভালো করে শুরু হয়েছে, এক সময় শুরু হয়েছিল বা শুরু শেষ হয়েছে, এটা বোঝানোর জন্য কিন্তু পারফেক্ট ব্যাপারটা আসে। কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে পাস্ট পারফেক্ট পার্টিকুলারলি দিস টেন্স নেভার ক্যান স্ট্যান্ড অন ইটস ওন, এ একা নিজে দাঁড়াতে পারে না, এর অবশ্যই আরেকজনের কিন্তু হেল্পিং হ্যান্ড লাগে। কি হবে? কোনো একটা ঘটনা এবং মানে তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছিল পাস্ট টেন্স, দুটো ঘটনা যখন পরপর দুটো ঘটনা যখন ঘটে, খুব ভালো করে খেয়াল করতে হবে পরপর যখন দুটো ঘটনা পাস্ট টেন্সে ঘটেছিল, এই রকম ঘটনা দুটোর ক্ষেত্রে প্রথম ঘটনাটার সঙ্গে পরের ঘটনাটার মধ্যে সময়ের গ্যাপ খুব সামান্য, সেই রকমের যখন কোনো ইনসিডেন্ট বা কোনো অ্যাক্টিভিটি ব্যাপারটা ঘটবে পার্টিকুলার এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু প্রথম ঘটনার ক্ষেত্রে ইউজ করা হবে পাস্ট পারফেক্ট এবং সেকেন্ড ঘটনাটার ক্ষেত্রে ইউজ করা হবে একটু আগে শেখা সিম্পল পাস্ট। দুটো ঘটনা কিন্তু এইভাবে হবে। একটু ছোট্ট একটা এক্সাম্পল বলি। ধরা যাক কালকে আমি মানে আমাদের এখানকার স্টেশন থেকে ট্রেন ধরবো বলে 5:24 ট্রেন আমি ধরতে গিয়েছিলাম, 5:24 ট্রেন আছে, কিন্তু আমি তাড়াতাড়ি গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে টিকিটটা কেটে কাউন্টার থেকে টিকিটটা কেটে ওভারব্রিজ দিয়ে উঠে যখন আমি প্ল্যাটফর্মে গিয়ে ঢুকলাম ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। ঘটনাটা কিন্তু কালকের ঘটনা, আজকে যে ঘটনা সেটা কিন্তু নয়, কালকের ঘটনা, তার মানে এটা পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে ঘটনা ঘটেছিল কালকে দুটো, একটা হচ্ছে আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম, ট্রেনটা বেরিয়ে গিয়েছিল। দুটো ঘটনার মধ্যে একটা একটু আগে একটা একটু পরে, বোঝাই যাচ্ছে ট্রেনটা ছেড়ে চলে গিয়েছিল একটু আগে চোখের সামনে দিয়ে, আমি পৌঁছেছি জাস্ট কয়েক সেকেন্ডের পরে। একটু আগে পৌঁছালে কয়েক সেকেন্ড বা অ্যাটলিস্ট 10 বা 15 সেকেন্ডস আগে পৌঁছালে ট্রেনটা আমি পেয়ে যেতাম, পাইনি। এই রকম ঘটনার ক্ষেত্রে ইউজ করা হবে কিন্তু এই দুটো টেন্স একসঙ্গে কম্বিনেশন হয়ে আসবে। কিভাবে? যখন
দুটো ঘটনাই ঘটবে, সময়ের কাজ খুব সামান্য, কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ডিফারেন্স মাত্র। এইরকম ঘটনার ক্ষেত্রে ইউজ করা হবে প্রথমটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, সেকেন্ডটার ক্ষেত্রে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। প্রথম কোনটা ঘটনা ঘটেছিল? ট্রেনটা চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছিল। সেকেন্ডটা আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম। তার আগে পাস্ট পারফেক্ট নিজস্ব কিন্তু তার অস্তিত্ব রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সবই রয়েছে, সে কিন্তু সব কিছু রয়েছে, কিন্তু সে কিন্তু কারোর সাহায্যে চলতে পারে না। ধরা যাক একটা এক্সাম্পল দিই, একটা মানুষ তার হুইল চেয়ার নিয়ে ঘুরে, তার কোমরের নিচ থেকে পা দুটো তার অকেচো। সে কিন্তু খাওয়া দাওয়া করে, টিভি দেখে, গান শোনে, কথা বলে, গল্প করে, নিউজ পেপার পড়ে, সব করে, কিন্তু যখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তখন তাকে তাকে ধরে তার ওয়াইফ হোক, ভাই হোক, বোন হোক, দাদা হোক, দিদি হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাকে ধরে ধরে নিয়ে যায়, হয় তাকে বাথরুমে বা বাইরে কোথাও যাওয়ার জন্য নিয়ে যায়। দ্যাট মিনস সে যখন মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গাতে, যখন সেটা ইউজ হয় তখন তাকে আরেকজনের সাহায্য নিতে হয়। পাস্ট পারফেক্ট ঠিক সেরকম টাইপের, তার নিজস্ব এক্সিস্টেন্স আছে কিন্তু সে একা চলতে পারে না, চলার জন্য তার সিম্পল পাস্ট টেন্সের সাহায্য হয়। ধরা যাক তার একটা ওয়াইফের মতন বা তার বোন বা দিদির মতন তাকে হেল্প করে, ঠিক সেরকম ব্যাপারটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আগে আমি বলি এর নিজস্ব এক্সিস্টেন্সটা কিভাবে আসে। এর কিন্তু একটা নিজস্ব স্ট্রাকচার রয়েছে, এটা তার নিজস্ব এক্সিস্টেন্সটা বলছি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এটা তোমাদের পদে পদে লাগবে। এই পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব যার ভালো করে আইডিয়া থাকবে না তারই কিন্তু অনেক ক্ষেত্রে ভার্বের বা টেন্সের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হবে, এবং একে বলা হয় ছোট করে V3 ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। খেয়াল করতে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম যাকে আমরা ছোট করে V3 লিখেছি, যে কোনো ভার্বে যেমন ডু, ডিড, ডান, ডানটা কাজে লাগবে, রাইট, রোট, রিটেন, রিটেনটা কাজে লাগবে, টেক, টুক, টেকেন, টেকেনটা কাজে লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আবার তিনটে ফর্ম একও হয়, কাট কাট কাট, হিট হিট হিট, সেক্ষেত্রে একই হয়। যাই হোক, তা পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে অবজেক্ট এবং আদার পার্টস আসছে। এটা কিন্তু নিজস্ব এক্সিস্টেন্স, সেই হুইল চেয়ারে থাকা লোকটার খাওয়া দাওয়া, গান শোনা, টিভি দেখা, কথা বলা এরকম, কিন্তু যখনই সে বাথরুমে যাবে, বাইরে কোথাও যাবে, বারান্দায় গিয়ে বসবে, তখন তার ওয়াইফ হোক, তার দিদি হোক, বোন হোক, তার ছেলে হোক, মেয়ে হোক, তাকে হেল্প করবে। হেল্পটা বা সেন্টেন্সটা কিভাবে তৈরি হবে খেয়াল করো খুব ভালো করে। সেন্টেন্সটা এর যখন সেন্টেন্স তৈরি হবে, এ কিন্তু একা সে মুভমেন্ট করতে পারবে না, তার কিন্তু অবশ্যই আরেকজনের হেল্প লাগবে। যে ঘটনাটা আমি একটু আগে বললাম, কালকে ট্রেনের ধরতে পারার ঘটনাটা, ট্রেনটা যেটা মিস করেছিলাম, সেটা যে আমি ইংলিশে লিখি, কিভাবে লিখবো? ইয়েস্টারডে, ঘটনাটা বুঝে গেলাম এটা আজকে ঘটনা না, পাস্ট টেন্সের ঘটনা। ইয়েস্টারডে দ্য ট্রেন হ্যাড লেফট, LEFT, লেফট, লেফট হচ্ছে লিভের থার্ড ফর্ম, লিভ, লেফট, লেফট, LEAV, এই লেফট কিন্তু রাইট লেফট সেই লেফট নয়, কিন্তু এটা হচ্ছে লেফট ভার্বের, এটা হচ্ছে V3 ফর্ম, লিভের V3 ফর্ম, LEAV, লিভ হচ্ছে ছেড়ে চলে যাওয়া, মানে ছেড়ে চলে যাওয়া, লিভ। Yesterday the train had left the platform, প্ল্যাটফর্মটা ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল, before I reached there। ঘটনা ঘটেছে এখানে দুটো, বি কেয়ারফুল, ঘটনা ঘটেছে একটা দুটো। প্রথম কথাটা পাস্ট টেন্সে ঘটেছে, ইয়েস্টারডে। ফার্স্ট ইনসিডেন্ট কোনটা? দি ট্রেন হ্যাড লেফট দি প্ল্যাটফর্ম, এটা নাম্বার 1 ইনসিডেন্ট। সেকেন্ড ইনসিডেন্টটা কোনটা? আই রিচ দেয়ার, এটা সেকেন্ড ইনসিডেন্ট। খেয়াল করতে হবে প্রথমটা কিন্তু পাস্ট পারফেক্টে আছে, কি হবে? দ্য ট্রেন সাবজেক্ট, হ্যাড আছে, V3 ফর্ম, দ্য প্ল্যাটফর্মটা সেন্টেন্সটা এখানে আদার পার্ট, এখানে কোনো অবজেক্ট নেই। সেকেন্ড পার্ট আই সাবজেক্ট, রিচড V2 ফর্ম, একটু আগেই আমি শিখিয়েছি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, সেখানে V2 ফর্মটাকে ইউজ করা শিখিয়েছিলাম, মানে V2 ফর্ম, এখানে দেয়ারটা আদার পার্ট সেন্টেন্সে। দুটো সেন্টেন্সকে কম্বাইন করা হলো বিফোর নামে যে লিঙ্কারটাকে দ্বারা, এটার দ্বারা কিন্তু কম্বাইন হলো। এটা বিফোর ছাড়াও অন্যরকম ভাবেও হতে পারতো, আফটার দিয়ে হতে পারতো, জাস্ট সেন্টেন্সটা তখন সাইড চেঞ্জ হয়ে যেত, রাইট টু লেফট, লেফট টু রাইট। কি হবে? সেম সেন্টেন্সকে আমি এইভাবে লিখতে পারি, ইয়েস্টারডে I reached the platform, আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম। আফটার, এখানে কিন্তু লিঙ্কারটা চেঞ্জ হয়ে গেল,
after the train had left the station. ঘটনা এখানেও দুটো, শুধুমাত্র রাইট কে লেফট, লেফট কে রাইট করে দিয়েছি, ডান দিকটা বাদিক, বাদিকটা ডান দিক। কিভাবে আমি একটু দেখাই। আই রিচ দি প্ল্যাটফর্ম লিখেছি আগে, কিন্তু ঘটনাটা দু নম্বর। পরে একটা সেন্টেন্স পার্ট, দ্য ট্রেন হ্যাড লেফট দি স্টেশন লিখেছি পরে, ঘটনাটা 1 নম্বর। মাঝখানে লিঙ্ক হয়েছে আফটারের দ্বারা। কি করে? ইয়েস্টারডে মানে গতকাল আমি প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম, প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা চলে যাওয়ার পরে, আফটার। সেই জন্যই ঘটনাটা যদিও লেখা হয়েছে আগে, এটা কিন্তু এটা 2 নম্বর ঘটনা, এটা 1 নম্বর ঘটনা। কেন চেঞ্জটা হলো? আফটার দিয়ে লিঙ্ক করার জন্য। এই আফটার বা বিফোরের যদি ইউজটা ঠিকভাবে না হয়, তাহলে কিন্তু সেন্টেন্সটা টোটালটাই ম্যাসাকার হয়ে যাবে, ভেঙে পড়বে। সুতরাং খেয়াল করতে হবে, আফটার বিফোরটা কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট দুটো লিঙ্কার। এই দুটো সেন্টেন্সকে দুটো টেন্সকে একই সেন্টেন্সে লিঙ্ক করাই কিন্তু বিফোর এবং আফটারের দ্বারা, না হলে কিন্তু এই পাস্ট পারফেক্ট দাঁড়াতে পারবে না। আরেকটা এক্সাম্পল আমি লিখি। ধরা যাক পাশের বাড়ি কোনো একজন বয়স্ক কোনো একজন মানুষ খুবই অসুস্থ, তার অবস্থা খুব খারাপ, তার শ্বাস উঠেছে অবস্থা, আজকে রাতেই হয়তো তারা মারা যাবে, এরকম একটা পরিস্থিতির মতন চলে এসেছে। বাড়ির লোকজন দৌড়াদৌড়ি করছে, রাত 1টা-2টো বাজে, এরকম সময় তিনি আর ডাকলে তিনি সাড়া দিচ্ছেন না। এবার সঙ্গে সঙ্গে তাকে সেই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য ডাক্তার ডাকা হলো। স্বাভাবিক, ডাক্তার মানুষ, তখন তো রাত্রিবেলা মানুষ ঘুমোবেই। তাকে নিয়ে আসা হলো সেই ডাক্তার সেই বাড়ি থেকে, এবং ডাক্তার এসে দেখলেন, তার পালস খেয়াল করে দেখলেন, বা স্টেথোস্কোপ যেভাবে ডাক্তারের সিস্টেম থাকে তিনি দেখলেন পেশেন্টটা মারা গেছে। অনেক বয়স হয়েছিল সেই ভদ্রলোকের, অনেক বয়স, 90-95 হতে পারে। তাহলে খেয়াল করো, তিনি ডাক্তার এসে তার পালস দেখে বললেন, না উনি আর বেঁচে নেই, জাস্ট কয়েক মিনিট আগে তিনি মারা গেছেন, আমার আর কিছু করার নেই, হি ইজ নো মোর। তা এইরকম ঘটনাটা যদি আমি ট্রান্সলেশনে যদি যাই, কিরকম ভাবে হবে? লাস্ট নাইট, আগের রাত্রিবেলায়, বুঝতে পারলাম যেটা পাস্ট টেন্সে ঘটনা। লাস্ট নাইট মানে আগের দিনের ঘটনা। লাস্ট নাইট the old man had died before the doctor came. ঘটনাটা এখানেও দুটো ঘটনাটা এখানেও দুটো। পার্থক্যটা কি? একটা একটু আগে, একটা একটু পরে। এমন নয় যে ওল্ড ম্যানটা মারা যাওয়ার প্রায় 3-4 ঘন্টা পরে ডাক্তার নিয়ে আসা হয়েছে, ডাক্তারকে তাড়াতাড়ি গিয়ে রিক্সা করে তাকে নিয়ে আসা হয়েছে। ডাক্তার সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় তিনি চলে এসেছেন, এসে একটা সিরিয়াস কোনো পেশেন্টকে দেখার জন্য তিনি চলে এসেছেন, কিন্তু আর কিছু করার নেই, ঠিক আছে, কারণ মৃত্যু কারোর হাত থাকে না। তাই কি হলো? ঘটনাটা দুটো। দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইড একটা ঘটনা, নাম্বার 1। সেকেন্ড ঘটনা, দি ডক্টর কেম, 2 নম্বর ঘটনা। দুটোকে লিঙ্ক করা হয়েছে বিফোরের দ্বারা। কোনটা ঘটেছে আগে? ওল্ড ম্যানটা মারা গেছে আগে, ডক্টর পরে এসেছে 3-4 মিনিট। কয়েক মিনিট আগে আনতে পারলে ইনজেকশন দিয়ে বা কিছু একটা করে কিছুক্ষণ তাকে করা যেত, বা তাকে হসপিটালে ট্রান্সফার করা যেত, আর কোনো উপায় নেই। তাহলে ঘটনাটা ঘটেছিল লাস্ট নাইট, পাস্ট টেন্সের ঘটনা। লাস্ট নাইট দি ওল্ড ম্যান হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, এখানে ইউজ হয়েছে পাস্ট পারফেক্ট, এখানে ইউজ হয়েছে সিম্পল পাস্ট। এই রকমের ক্ষেত্রে একমাত্র পাস্ট পারফেক্ট ইউজ করা যায়। কখনো কোনো জায়গাতে শুধুমাত্র পাস্ট পারফেক্ট সিঙ্গেল ভাবে ইউজ হয় না। শি হ্যাড ডান দি ওয়ার্ক হয় না সেন্টেন্সটা, এটা কোনো অস্তিত্ব নেই ইংলিশে। শি হ্যাড ডান দি ওয়ার্ক before someone told her to do, এরকমের ক্ষেত্রেই কিন্তু একমাত্র এটাকে ইউজ করা যাবে। এই সেন্টেন্সটাকে টার্ন ওভার করা যাবে ডান দিক থেকে বাঁ দিক। কিভাবে? আবারও লিখছি আমি। লাস্ট নাইট, জাস্ট ডান দিক থেকে বাঁ দিক। দ্য ডক্টর কেম আফটার, এবারে কিন্তু আর বিফোর নয়, এবার কিন্তু আফটার দি ওল্ড ম্যান had died। ঘটনাটা খেয়াল করতে হবে, এখানেও কিন্তু সেই ঘটনা দুটোই শুধুমাত্র আমি সাজিয়েছি আগে পরে। কিভাবে সাজিয়েছি? লাস্ট নাইট, আবারও বুঝতে পারছি পাস্ট টেন্সের ঘটনা। দি ডক্টর কেম, ঘটনাটা আমি লিখেছি যদিও আগে, কিন্তু এটা 2 নম্বর ঘটনা। এবং দি ওল্ড ম্যান হ্যাড ডাইড লিখেছি পরে, কিন্তু এটা 1 নম্বর ঘটনা। এবং মাঝখানে লিঙ্কারটা চেঞ্জ হয়ে গেছে, ছিল বিফোর হয়ে গেছে আফটার। এবার দাঁড়াবে কিরকম সেন্টেন্সটা? গত রাত্রিবেলায় ডক্টর এসেছিল ওল্ড ম্যানটা মারা যাওয়ার পরে। ঘটনাটা খেয়াল করতে হবে, ওখানে বলেছিলাম ওল্ড ম্যান মারা গিয়েছিল ডক্টর আসার আগে,
এবার হলো ডক্টর এসেছিল ওল্ড ম্যানটা মারা যাওয়ার পরে, তার তখন কিছু করার থাকলো না। ঘটনাটা খেয়াল করতে হবে, পাস্ট পারফেক্টের ব্যবহারটা কিন্তু একা কখনো ইউজ হয় না। এ কিন্তু তার সিঙ্গেল এক্সিস্টেন্স আছে, বাট ইট ক্যানট মুভ। এর নিজস্ব অস্তিত্ব আছে, একা চলতে পারে না, কারোর সাহায্য লাগে। সেই কেউটাকে সিম্পল পাস্ট, তাছাড়া কিন্তু এটা কিন্তু দাঁড়াতে পারে না। ভেরি কেয়ারফুল। এর সম্বন্ধে যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিও, কারণ পাস্ট পারফেক্ট কিন্তু খুব সহজে ডাইজেস্ট করতে সময় লাগে, এটার জন্য কিন্তু অনেক প্র্যাকটিস লাগে, অনেক চর্চা লাগে, এবং এই পাস্ট পারফেক্ট নিয়ে কিন্তু বহু প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। ফলে বি কেয়ারফুল, এবং এটাকে নিয়ে আরও চর্চা করতে হবে। একদিনের মধ্যে এই চর্চা সম্ভব নয়, আরও বেশি চর্চা। একটা কথা মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস তত বেশি পারফেকশন আসবে। এখানেও কিন্তু সেই পারফেক্ট হতে হবে তোমাদেরকে। নেক্সট, পাস্ট টেন্সের যে লাস্ট ক্যাটাগরিতে যাচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোনো একটা ইনসিডেন্ট, কোনো একটা ঘটনা এক সময় ঘটেছে, এক সময় শুরু হয়েছিল, সেটা চলেও ছিল, বেশ কন্টিনিউ হয়েছিল, এবং সেটা আবার শেষও হয়ে গিয়েছিল। এখানেও আমি আগের দিন একটা ছোট্ট একটা মজার গল্প বলেছিলাম, বৃষ্টি হলে অনেক বাড়িতে সাধারণত খিচুড়ি রান্না হয়। এখানেও কিন্তু সেই কম্বিনেশনের ব্যাপারটা আছে, তবে এটা কিন্তু পাস্ট টেন্সের কম্বিনেশন। এখানেও কিন্তু পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটো কম্বিনেশন করে কিন্তু এই পারফেক্ট কন্টিনিউয়াস ব্যাপারটা কিন্তু এসছে। কিরকম ব্যাপারটা এসছে, আগে ঘটনাটা শুরু হয়েছিল, ঘটনাটা চলেও ছিল, ঘটনাটা শেষও হয়ে গেছে, সেই ঘটনা যদি আমি এখন ডিসকাশন করি তবে সেটা লাগবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিরকম, ধরা যাক আমাদের এই পাশের মাঠে একটা 2010 সাল থেকে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল, শুরু হয়েছিল। মোটামুটি ফ্ল্যাটের কাজ হতে অনেক সময় লাগে, আমরা সবাই জানি। ফ্ল্যাটটা শেষ হতে হতে প্রায় 5 বছর লেগেছে। 2015 সাল থেকে 16 সালের মধ্যে সবাই আস্তে আস্তে থাকা আরম্ভ করে দিয়েছে, টোটাল কাজ কমপ্লিট। তাহলে ঘটনাটা 2015 সালে ফ্ল্যাট তৈরি শুরু হয়েছিল, 2010 সালে শুরু হয়েছিল, 10, 11, 12, 13, 14, 15, 16, 5 থেকে 6 বছর ধরে কাজটা চলেও ছিল, কন্টিনিউয়াস হয়েছিল, কাজটা ওয়েল ফিনিশড হয়েছিল, ওয়েল কমপ্লিটেড, একদম স্টার্টও হয়েছিল ঠিকভাবে, শেষও হয়েছে ঠিকভাবে, সময় লেগেছে বলে কন্টিনিউয়াস। এরকম ঘটনার ক্ষেত্রে ইউজ করা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কম্বিনেশন অফ পাস্ট পারফেক্ট, কম্বিনেশন অফ পাস্ট কন্টিনিউয়াস, চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি, খেয়াল করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নাম্বার ডি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যানাদার ইম্পর্টেন্ট টেন্স, এবং প্রতি পদে খেয়াল করবে কন্টিনিউয়াস স্পেলিংটাকে, CONTINUOUS, অ্যাকচুয়ালি প্রোনাউন্সিয়েশন ইজ কন্টিনিউয়াস। বহু ছেলে মেয়ে এটা ভুল করে বলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস, এই যে NU আছে। যাই হোক, এবার চলে আসছি, পারফেক্টের ব্যাপারটাও থাকবে, কন্টিনিউয়াসের ব্যাপারটাও থাকবে। কি হবে, স্ট্রাকচার বলি, সেন্টেন্সটার স্ট্রাকচারটা দেখবে একটু লম্বা স্ট্রাকচার, স্বাভাবিক, কারণ দুটো যখন কম্বিনেশন হবে, খিচুড়িতে তৈরি করতে যেমন সময় লাগে না, অনেকটা সময় লাগে। শুধু ডাল একটাতে বসিয়ে দিল মা, একটা কড়াইতে, আর একটাতে একেবারে হাঁড়িতে ভাত বসিয়ে দিল, দুটো একসঙ্গে হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। দুটোকে চাল এবং ডাল সম পরিমাণ দিতে হবে, অন্যান্য মশলা লাগবে, এইটুকু ধরে গরম করতে হবে, তারপর সেটা কিন্তু সময় লাগবে। ফলে এটাও কিন্তু একটু লম্বা, একটু কিন্তু তার স্ট্রাকচারটা তৈরি হবে। সেন্টেন্সের শুরুতেই থাকবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। মনে পড়ছে কি, একটু আগেই আমি কিন্তু হ্যাডটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম কিসে, পারফেক্টে। তার মানে পারফেক্টে চলে এসেছে, চাল চলে এসেছে, কন্টিনিউয়াস একটু আগে ডিসকাশন করেছি, ভার্ব প্লাস আইএনজি, ডাল চলে এসেছে, তার মাঝখানে একটু এক্সট্রা স্পাইসেস, এক্সট্রা একটু সবজি মানুষ দেয় সাধারণত খিচুড়ির মধ্যে, দ্যাট ইজ বিনটা মাঝখানে ইউজ করা হয়েছে। আর সবজি যেরকম থাকে বিন, এবং বিনস কিছু দিয়ে দেওয়া হয়েছে। ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস, এই হচ্ছে সেন্টেন্সটা টোটাল স্ট্রাকচার। দেখেই বুঝতে পারছো স্ট্রাকচারটা খুব লম্বা এবং এটা দীর্ঘ একটা স্ট্রাকচার, কিন্তু খুব কেয়ারফুলি যদি মনে রাখো তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। পারফেক্ট এবং কন্টিনিউয়াস কম্বিনেশন হয়ে আসে, হ্যাড ভার্ব প্লাস আইএনজি। এবং যেটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে বলেছিলাম, সেটা কিন্তু এখানেও আসবে। দুটো জিনিস কিন্তু এখানে ইউজ হবে সেন্টেন্স করার সময়। কিরকম, একটা ইউজ হবে সিন্স বা ফ্রম। এই সিন্স বা ফ্রম এর মানেটা হচ্ছে হইতে বা থেকে, বাংলায় যাকে বলে হইতে বা থেকে। ইংলিশে বলতে পারি এনি
পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, কোন সময় থেকে শুরু হয়েছিল? ফ্ল্যাটটা তৈরি শুরু হয়েছিল 2010 সাল থেকে। আমায় জিজ্ঞেস করলো আচ্ছা ফ্ল্যাটটা দাদা কবে থেকে বানানো শুরু হয়েছে? আমি 2010 সাল থেকে। কদিন চলেছিল? প্রায় 5 বছর ধরে কাজ হয়েছিল। এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, তাহলে বুঝতে পারলাম পয়েন্ট অফ টাইমটা কোন সময়, সেই 2010 থেকে শুরু হয়েছিল। পার্টিকুলার পয়েন্ট অফ টাইম মেনশন করা হয়েছে। আর আরেকটা লাগে, সেটা হচ্ছে ফর। এই ফরটাকে বাংলায় কেউ কেউ বলে জন্য, যাবত, ধরে, এরকম প্রচুর তার বাংলা তার আছে। একটু লিখে দিচ্ছি বাংলাগুলো, তবে ইংলিশকে ইংলিশ দিয়ে শেখার চেষ্টা করবে, তাতে অনেক বেশি কিন্তু জিনিসটা ইজি হবে। জন্য, যাবত, ধরে, এরকম ক্ষেত্রে কিন্তু লাগে। এটা কোন ক্ষেত্রে লাগবে? এনি পার্টিকুলার ডিউরেশন, যখন কোনো ডিউরেশন বোঝাবে, কতক্ষণ, কত দিন, কত বছর, কত সপ্তাহ, এরকমের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে ডিউরেশন। যে এক্সাম্পলটা আমি মাত্র মুখে বলেছি সেটাই আমি এখানে লিখি, তাহলে দেখো দাঁড়াবে কিরকম এক্সাম্পলটা। দে had been constructing মানে হচ্ছে কোনো বড় কিছু যদি জিনিস তখন বলা হয় কনস্ট্রাক্ট করা। কনস্ট্রাক্টিং মানে যেমন কনস্ট্রাকশন যেমন বলে আর কি। দে হ্যাড বিন কনস্ট্রাক্টিং দ্য ফ্ল্যাট, তারা ফ্ল্যাটটাকে তারা কনস্ট্রাক্ট করছিল, ফ্ল্যাট ফর 5 years। তার মানে এখানে কিন্তু ফর কি ইউজ করেছি, মানে ডিউরেশন কি ইউজ করেছি। সেন্টেন্সটাকে টার্ন আপ করা যাবে এইভাবে, দে had been constructing the flat since 2010। খেয়াল করতে হবে এখানে কিন্তু আমি সিন্স ইউজ করেছি, সিন্সের জায়গায় তোমরা ফ্রম ইউজ করতে পারো, সেম থিং, জাস্ট টু ডিফারেন্ট ওয়ার্ডস, আর কিছু না। তাহলে দে হ্যাড বিন কনস্ট্রাক্টিং দি ফ্ল্যাট ফর 5 years। দে সাবজেক্ট, হ্যাড, তারপরে বিন, ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট আছে, আইএনজি আছে, চাল আছে, ডাল আছে, মিলে তার সঙ্গে বিন এক্সট্রা কিছু বসানো হয়েছে। দ্য ফ্ল্যাট সেন্টেন্সটার অবজেক্ট ফর 5 years আদার পার্ট। এখানেও তাই, দে সাবজেক্ট, তারপরে হ্যাড এসছে, বিন আছে, কনস্ট্রাক্টিং, আইএনজি আছে, এখানে পারফেক্ট, এখানে আইএনজি আছে, দ্য ফ্ল্যাট, এখানে সেন্টেন্সটার অবজেক্ট, সিন্স 2010 বা ফ্রম 2010 সেন্টেন্সটার আদার পার্টস, এবং সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট টেন্স। তাহলে টেন্স, পাস্ট টেন্সটা কিন্তু আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা করালাম। তোমরা ক্লাসটাকে অবশ্যই মন দিয়ে শুনবে, টোটালটাকে ফলো করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করবে দি বেঙ্গল এক্সামিনেশনের সঙ্গে। হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে, অবশ্যই নাজমুল স্যারের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। তোমরা এই যে আমাদের ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যতটা সম্ভব সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই সেটাকে কিন্তু স্প্রেড করে দেবে, শেয়ার করে দেবে, এবং সবাইকে আমাদের সম্বন্ধে অবশ্যই জানাবে, এবং তোমাদের ভালো, তোমাদের অবশ্যই থাকো তোমরা, এবং তোমাদের ভালো মানে পরীক্ষা হবে তোমাদের সমস্ত জন্য কিন্তু আমার দিক থেকে শুভেচ্ছা রইল। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো তোমাদের।